অবশ্যই যেমনটা আপনাদেরকে বলছিলাম যে গতকালের পর আজও বিধানসভায় শপথ গ্রহণ রয়েছে। গতকাল যেখানে শপথ নিয়েছেন 156 জন বিধায়ক, আর আজ 137 জন বিধায়ক শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। গতকালের পর আজও বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। গতকাল শপথ নিয়েছেন 156 জন বিধায়ক, 137 জন বিধায়ক শপথ নেবেন আজ, আর তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। আজও বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। বিধানসভায় বেশ কয়েকজন বিধায়কের শপথ গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বুধবার, আর আজ শপথ গ্রহণের দ্বিতীয় দিন। আজ প্রায় 11টি জেলার বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে পড়েছেন বিধানসভায় যাওয়ার জন্য। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে, আর দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। তরুণ জ্যোতি তিওয়ারি, যিনি উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক, তিনি কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, শোনাবো আপনাদের। দলের একেবারে প্রিয় ছাত্র, এবার দলের বিধায়ক। মাঝখানে একটা পাঁচিল, এতদিন কলকাতা হাইকোর্টে আমরা লড়াই করতে দেখেছি, এবার বিধানসভায় লড়াই করবেন তরুণজ্যোতি তিওয়ারি। রাজারহাট গোপালপুরের বিধায়ক আমার সাথে রয়েছেন। একটা পাঁচিল, ওপারটা তো আমরা এতদিন দেখলাম, দল যা যা নির্দেশ দিয়েছে, সে মামলা করা হোক বা ছুটে যাওয়া হোক, এবার দল নির্দেশ দিলে এপারে এলেন, কি করবেন? ওটা আইন রক্ষার জায়গা, এটা আইনসভা, দুটোই তো আইনের জায়গা। আপনার চোখে ডিফারেন্স আছে, আমার চোখে নেই। ওখানেও লড়াই সংবিধান সাথে নিয়ে, এখানেও সংবিধান সাথে নিয়ে। মানুষের জন্য কাজ করার বেশি সুযোগ পাওয়া যায় জনপ্রতিনিধি হয়ে। রাজারহাট গোপালপুরে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং আমি কথা দিয়েছি 5টা বছর তাদের সেবক হয়ে থাকবো। আমি নেতা হতে যাইনি, নেতা হওয়ার কোনো ইচ্ছাও নেই। আমি মানুষের হয়ে কাজ করব, মানুষের জন্য থাকবো। কয়েকদিনের মধ্যেই আমার কার্যালয় উদ্বোধন হবে। আমার বিধায়ক কার্যালয় আমি করবো না, আমার কার্যালয় থাকবে জনতার কার্যালয়, সেখানে সবাই অলওয়েজ ওয়েলকাম। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি বারবার প্রচারেও আমরা দেখেছি, আপনি দেবরাজ চক্রবর্তীকে বারবার বলেছেন দুর্নীতিগ্রস্ত, মুখোশ, মুখ আলাদা লোক। আপনি বলছেন যে গ্রেপ্তার হবে, এভিডেন্স কি রয়েছে? কী কী চাই আপনার? একটা কাউন্সিলর ক পয়সা পায়, একটা বিধায়িকা ক পয়সা পায়? ইনকাম ট্যাক্সের রিপোর্ট আমার কাছে আছে, যেটা ওরা জমা করেছে, আমি কোথাও জোগাড় করে নিই। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থেকে আপনি কি জমি কিনছেন না কিনছেন না হিসাব পাওয়া যায়। সেই হিসাবে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে জমি কিনেছে দেবরাজ এবং অদিতি মিলে, তার বাড়ির লোকজন মিলে। অদ্ভুতভাবে 25শে মার্চ 2026 জমিগুলো তারা বেঁচে দিয়েছে। নর্থ বেঙ্গলের পর 200 কাঠা জমি, কলকাতার আশেপাশে কিছু জমি, কিছু ফ্ল্যাট। এই টাকাটা গেল কোথায়? বিক্রি যে করলো, টাকাটা আসলো কোথায় কেনার, বিক্রি করার টাকাটা গেল কোথায়? আমি আবার বলছি, পুরো তথ্য আমার কাছে আছে এবং পুরো তথ্য দিয়ে আমি কমপ্লেনটা করেছি। পুরো তথ্য দিয়ে যেটা করার আমি করেছি। আমার দৃঢ় বিশ্বাস এত টাকা তো মানি লন্ডারিং, টাকাটা আসবে। কাউন্সিলর জিপ মেরিডিয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবতে পারেন? একটা 2 পয়সার কাউন্সিলর ফরচুনার চড়ছে, ভাবতে পারেন? প্রত্যেকে আসে টাকা, তো হিসাবটা হবে, চিন্তা নেই। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে আপনি বিধানসভায় এলেন বিধায়ক হিসাবে, আপনার এলাকার কথা বলবেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে, আমি দেখেছি। প্রথম প্রায়োরিটি কি থাকবে একজন বিধায়কের, যেটা আপনি বিধায়ক হিসাবে ওই অঞ্চলের মানুষকে দেবেন? জয়ী প্রার্থীদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মিটিং ছিল কয়েকদিন আগে, আপনারা জানেন নবান্নে। তো আমি 3টে দাবি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, দাবি করেছিলাম, জোরালো দাবি করেছিলাম, তিনি মেনেওছেন। কী দাবি ছিল আমার? প্রথম দাবি ছিল রাজারহাট গোপালপুরের ড্রেনেজ ঠিক করার কথা। সেকেন্ড দাবি ছিল বাগজোলা খাল সংস্করণ। থার্ড দাবি ছিল যে রাস্তাগুলো তৈরি হয়েছে, ওখানে রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়ি নিচু হয়ে গেছে, 3টে ঠিক করার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তখন নর্থ 24 পরগনাস ডিএমকে বলেন যে উনি রাজারহাট গোপালপুরের জয়ী প্রার্থী। তো তখন আমার, যেহেতু আমার শপথ হয়নি, তখন এমএলএ নয় আমি, তো যেন আমার যে দাবিগুলো আছে এগুলো নিয়ে উনি বসেন এবং তাড়াতাড়ি ওয়ার্ড ফুটিংয়ে ঠিক করেন। সেগুলো করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আমার একটা মিটিং আছে হচ্ছে বিএমসি ইঞ্জিনিয়ারদের সাথে, সেটা দেখা হচ্ছে। তাদেরকেও রিকোয়েস্ট করা আছে কিছু। তো জল এইবার জমা বন্ধ হয়ে যাবে বলাটা হয়তো মূর্খামি হবে, কিন্তু এইবার হয়তো শেষবার হবে যে রাজারহাট গোপালপুরে জলটা জমবে। তাও এইবারও জলের ভোগান্তি হতে দেবো না, আমি থাকবো। মানুষের শিক্ষা, চাকরি, পুরো রাজ্য জুড়ে যা সিদ্ধান্ত সরকার এর মধ্যে নিয়েছে বা চলছে, তো মানুষের জন্যই বলেছে।
যে সংকল্পপত্র আছে আমাদের বা আমার রাজারহাট গোপালপুরের যে প্রমিসগুলো আছে, আমি তো হাওয়ায় ভাষায় নি, আমি তো লিখিত আকারে দিয়েছিলাম। মানুষদের বলবো একটা কাগজ নিয়ে বসতে, চিঠিগুলো আমার প্রমিসগুলো রেখে দিতে, হয়ে গেলে টিক মারতে, না হলে এসে আমাকে বলতে। এটা শেষ প্রশ্ন করবো, বহু কাউন্সিলর শুনছি রাজারহাট গোপালপুর বিধাননগরের, তারা নাকি বিজেপিতে আসবে যোগাযোগ করছে, আপনার সাথে কোনো কাউন্সিলররা যোগাযোগ করছে? এতটা সাহস এখনো হয়নি যে আমার সাথে যোগাযোগ করে নেবে, এতটা দুঃসাহস এখনো হয়নি। আপনারা আমাকে চেনেন, বিধায়ক হিসাবে ফার্স্ট টাইম দেখলেও আইনজীবী হিসাবে বা পার্টি স্পোক্সপারসন হিসেবে জানেন, আমার জেদ সম্পর্কেও জানেন। এক চপ্পা চপ্পা গুজুরেগা অভিষেক দাকে নারসে ডায়লগ বাজ মহিলা ভারতীয় জনতা পার্টিতে আসার চেষ্টা করেছিল, আসতে দিইনি। একইভাবে চোর দুর্নীতিগ্রস্ত কাউকে আসতে দেব না। একই সাথে যদি আমাদের কেউ চোর টার্ন হয়, নতুন তোলাবাজ বা পুরনো তোলাবাজ, সবার জায়গায় জেল, সে যেই দলেরই হোক। 26শে বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের আজ দ্বিতীয় দিন, আর আজ 140 জন বিধায়ক শপথ নেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।